আমার টুপি কিনছি, এর মধ্যে খাজনা, ট্যাক্স, ভ্যাটের পয়সা আছে। আমি পানি ক্রয় করছি, তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে। আমি জমি ক্রয় করছি, তার মধ্যে ভ্যাট ট্যাক্স আছে। আমি জামা ক্রয় করছি, তার মধ্যে কি আছে? অর্থাৎ আমার বাবা এখানে জন্মগ্রহণ করছে, আমার দাদা, আমার তালই, এই রাষ্ট্রের মালিক আমি। অথচ আমি মালিক হওয়া সত্ত্বে এই রাষ্ট্রের পক্ষে বুকের থেকে একটা কথাও বের হয় না। আমার ধারণা এই কথা কে বলবে? এটা বলবে আনু। রাষ্ট্রের পক্ষে কথা বলবে কে? রাশেদ খান মেনন। কে বলবে? শাহরিয়ার কবির। কে বলবে? ওই লুচ্চা। কে বলবে? ওই ডাকাত। কে বলবে? ওই মদখোর। কে বলবে? ওই জুয়াখোর। কে বলবো? ওই খুনি। আমি ইমাম সাহেব, এটা আমার দায়িত্বই না, চিন্তাই নাই। এতিম নিয়ে, বিধবা নিয়ে, গরিব, দুঃখী, মেহনতি মানুষ নিয়ে আমার মাথার মধ্যে টেনশনই নেই। অর্থাৎ ধর্ম ধরছি, রাষ্ট্র ছাড়ছি। কথা বলেন না? যারা ধর্ম ধরছি, যারা রাষ্ট্র ধরছি, অথচ আমার নবীকে, আমার নবীকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। তিনি ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। অনেকে আমার নবীকে মনে করে গুরু নানকের মতো, বৌদ্ধদেবের মতো। যেমন বৌদ্ধদেব, তিনি ধর্মীয় প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন না। গুরু নানক ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন না। রাধা লক্ষ্মী রাষ্ট্রের প্রধান ছিলেন না, ধর্মের প্রধান ছিলেন। তারা মনে করে আমার নবীও সেরকম ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। যারা রাষ্ট্র ধরছে তারা ধর্ম ছাড়ছে, যারা ধর্ম ধরছে রাষ্ট্র ধরছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম ধর্মের প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। আমার নবী যেরকম মসজিদের ইমাম ছিলেন, বদরের ময়দানে নেতৃত্ব আমার নবী প্রদান করেছেন। আমার নবী মসজিদের ইমাম ছিলেন, উহুদের ময়দানে নেতৃত্ব আমার নবী দিয়েছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম সিজদার মধ্যে ছিলেন, এইভাবে হেলমেট পরে বাতিলের মোকাবেলা করেছেন। তুমি আমার নবীকে চেনো নাই, তুমি আমার নবীর উম্মত হতে পারো না। তুমি ভুল বুঝছো আমার নবীকে, তুমি নবীকে চিনতেই পারো নাই। সমস্যা।